যে বর্তমানে ইরানের নেতা যে খামেনি মৃত্যুতে অনেক মুসলিম ভাই এবং অনেক আলেম, আমাদের সালাফি আকিদের মধ্যে অনেক আলেম আছে যারা ফেসবুকে তাদের ফেসবুক আইডি এবং অনেক দিনী ভাইয়েরা এই মানে ইরানি শিয়াদের মানে সম্পর্কে প্রমোট করে। এদের সম্পর্কে কিছু বলবেন, আলেমদের সম্পর্কে বিশেষ করে আমি একটু জানতে চাচ্ছি তারা কেমন মানে না, আলেম। এটা তো বক্তব্যের মধ্যে বলে দিয়েছি জি। যে ইরানের পক্ষে মানে ইরানের আহ, ধর্মটাকে, রাফিজি ধর্মটাকে আমাদের দেশের মানুষ ইসলাম মনে করে। অথচ অন্য দেশে সৌদি আরবের পর্দার ব্যাঘাট ঘটছে, এইটা নিয়ে গান বাজনা, এইটা নিয়ে সমালোচনা করছে। কিন্তু ইরানটা যে পতিতালয় একটা, সেখানে যে ঘন্টায় বৈধভাবে মেয়ে ভাড়া পাওয়া যায়, এই ইরানে যে কন্ট্রাক্ট 6 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, ছাত্রছাত্রী সেখানে ভাড়া করে বৈধভাবে বসবাস করে, সেই দেশে তো আর জেনা দরকার নাই, সে দেশে তো পতিতালয় দরকার নাই। যে দেশে এইভাবে বৈধ জেনা করার ব্যবস্থা করা আছে, আমাদের দেশের আলেমরা যদি বুঝতো যে ইরানের বাস্তবতা অবস্থাটা, তাহলে কখনো ইরানের পক্ষে কথা বলতো না। পুরো ইরানটাই হলো পতিতালয়। এটা কন্ট্রাক্ট বিয়ে তারা জায়েজ করেছে, আর কত নোংরা নোংরা কথা আছে। মানে কন্ট্রাক্ট বিয়ে করেছে, এরপরেও ফজিলত বর্ণনা করেছে। তারা মিলন করতে গিয়ে যতটা কথা বলে, সমস্ত কথায় 70,000 ফেরেস্তা, প্রত্যেকটা কথায় 70,000 ফেরেস্তা জন্ম নেয়। আর সেই 70,000 ফেরেস্তা তার জন্য কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থাকে আমল নামে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা করে আবার ফজিলত বর্ণনা করেছে। কন্ট্রাক্ট বিয়ে করে জেনা করার পরে যারা আহ, মানে গোসল করে, এই গোসলে যত ফোঁটা পানি বের হয়, সমস্ত ফোঁটা থেকে 70,000 করে ফেরেস্তা জন্ম নেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শিয়াদেরকে আমরা এত কাছের মনে করি, আমরা এতটাই বোকার বোকা, যারা সাহাবীদের গালি দেয়, যারা তাবেঈদের গালি দেয়, কাফের মনে করে, গালি না শুধু, কাফের মনে করে, তাদের পক্ষে আমরা আজকে ছাপাই গাচ্ছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এবং যারা সাহাবী তাবেঈদেরকে গালি দেয়, আল্লাহ এদেরকে ধ্বংস করুন, আমিন। সময়কে আমরা কোনো দাম দেই না। এক, বাড়িতে যেটা আছে একে শুধু পুষতেছি আমরা, তাই না? যারা দেরিতে সালাত আদায় করে তারা মুনাফিক না? তোকে দিয়ে কাজ করায় কি করবে? ওর কাজে কোনো বরকত আছে? কোনো বরকত নেই। আগে এটা বলি, শোনেন, আমাদের মধ্যে ছয়টা গুণ আছে। এই 6টা গুণের মধ্যে কোনো একটা গুণ যার মধ্যে থাকবে, মুসল্লিদের মধ্যে যদি এই 6টা গুণের কোনো একটি থাকে, তাহলে ও মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। রাগ করেন না, বলি একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসল্লি, মুসল্লির জন্য ওয়াইল। এই তুমি মাইক ঠিক করো, কোথায় গেছে? না, সাউন্ড দেওয়ার দরকার না, সাউন্ড ঠিক থাকে। বলছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অর্থ করছেন সাহাবাগণ ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইল মানে হলো কি? বলেন, ওয়াইল মানে কি? দুজক জাহান্নাম তো এক। ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম। মনে থাকবে, বিশেষ জাহান্নাম, এটা সাধারণ জাহান্নাম না। তো মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম কোনটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে, বিশাল অঞ্চল, বাইতুল কার, যেটা সবচেয়ে গভীর, খবিসুত, যার খাবার হবে পচা, সবচেয়ে
সবচেয়ে গভীর জায়গাটা জেলের মধ্যে জেল, তার নাম সেল। বুঝছেন? সেলও দেখেছে জেলখানার মধ্যে সাইদি সাহেবকে যে সেলে রাখা হতো ওটা মেডিকেলের সাথে, ছোট্ট রুম, রহমাহুল্লাহ সাইদি সাহেব তো অনেক লম্বা মানুষ, তাই না? ছোট্ট রুম, ওর মধ্যে কাত হয়ে, অর্থাৎ এইভাবে শুলে মোটামুটি ভালো করে শোয়া যায়, কিন্তু চিত হয়ে শুলে এই পাশে করে হাতটা লাগানো খুব কি হয়, কঠিন হয়। তো এটা হলো সেল। জেলের মধ্যে জেল, তার নাম কি? জাহান্নামের মধ্যে জাহান্নাম, ওর নাম হলো কি? মনে থাকবে। আর এটা সবচেয়ে কি গভীর। আর এই জায়গায় থাকবে মুসল্লিরা। এই মুনাফিক মুসল্লি কারা? এক নম্বর আত-তাখাল্লুফ আনিল জামা, সালাত পড়ে জামাতে পড়ে না, দোকানে পড়ে, ওর ইচ্ছা অনুযায়ী পড়ে, মসজিদে আসে না। দুই তাখিরুস সালাত, সালাত পড়ে দেরিতে পড়ে, দেরি করে পড়ে, ওয়াক্ত অনুযায়ী পড়ে। তিন আল কাসালু ইলা কিয়ামিহা, সালাত পড়তে যেতে অলসতা করে। আজান হলো, ইকামত হলো, ওর হিসাবই নাই। মসজিদে যেতে যেতে ওযু করতে করতে 2 রাকাত 3 রাকাত কি শেষ। এরকম মুসলিম নাই মনে হয়, তাই না? ও গুরুত্বই দেয় না। এ হলো মুনাফিক মুসলিম। বুঝছেন কথা? তাহলে বোঝা গেল নামাজও পড়ে। আল্লাহ রাসূল বলছেন 679 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াজালুন নাসু لا يزال قوم يتأخرون عن الصف الأول حتى يؤخرهم الله في النار। এক শ্রেণীর মানুষ সবসময় প্রথম কাতার থেকে পিছন দিকে থাকে, প্রথম কাতারে পড়ে না সালাত। আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন সব শেষে। তাহলে সালাতও পড়ে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, শুধু অভ্যাস কি পিছনে পড়ে। এগুলো মুনাফিক মুসলমান। বুঝছেন কি? আল কাসালু ইলা কিয়ামিহা, ও গুরুক্ষেপে নাই কখন আজান হবে, কখন ইকামত হবে, ওযু করতে হবে, বাথরুমে যেতে হবে। এমন টাইমে যাওয়া শুরু করলো তখন বাথরুম লেগে গেছে, হতে পারে না? পেশাব লেগে গেছে, পেশাব করতে করতে এসে ওযু করতে করতে সালাম ফিরে গেছে, হয় না? এগুলো মুনাফিক মুসলমান। মনে রাখবে কয়টা হয়েছে? কয়টা? এটা মনে রাখতে পারে না, শুধু আমাকে দেখছেন। 4টা হয়েছে, দেখেন মিলাতে পারেন কিনা। 1 5টা হয়েছে, মাশাআল্লাহ। দেখেন নামাজ পড়ে জামাতে পড়ে, নামাজ পড়ে দেরিতে পড়ে। 3 সালাতে যেতে অলসতা করে। 5টা করতে গেলে, 4টা করতে গেলে কি শোনা শুনতে হ্যাঁ ডিস্টার্ব করছে, তাই না? এটাই হলো ভদ্রতা। তাহলে এটা শেষ করে নিই, তারপরে ভদ্রদের উদ্দেশ্যে কিছু কথা বলি। 3টা হয়েছে, তাই না? 4 নম্বর মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। মানুষকে কি দেখানোর জন্য পড়ে। 4। 5 নম্বর হলো কিল্লাতু যিকরিহা, আল্লাহকে সময় দেয় না। 4 রাকাত সালাত পড়তেও সর্বোচ্চ 1.5 মিনিট লাগে। কয় মিনিট? 1.5 মিনিট 2 মিনিটে পড়ে দৌড়, আল্লাহকে সময় দেয় না। এরকম মুসলিম নাই তো? নাকরুহা কানাকরিল গুরাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকু এবং সিজদায় কাকের মতো ঠকায় আছে, খুব দ্রুত রুকু করে, দ্রুত সিজদা করে।
চিন্তা করেন এবার যে এই 6টি বদ অভ্যাসে কোন একটি যদি কারো মধ্যে পাওয়া যায়, কি মুসল্লি, তাহলে গুনতে গেলে এগুলো নাই এরকম মুসল্লি পাওয়া যাবে? সবার মধ্যে আছে। এই গুণ নাই এরকম মুসল্লি পাওয়া যাবে? আচ্ছা, তাহলে আপনার সালাত কবুল হবে কেন? আপনি জামাতে সালাত পড়েন না, আপনি ভাবলেন কি করে সালাত কবুল হবে? জামাতে সালাত পড়াটা ফরজ, ওয়াজিব, জামাতেই পড়তে হবে। হাদিস তো আপনাদের কাছে জানা আছে, আপনার 397 নম্বর হাদিস, সরি 91 নম্বর, 92 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন একজন সাহাবী অন্ধ, কি অন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, আনা দরিরুল বাসার, আমার 2 চোখই অন্ধ। 2 নম্বর বলছে, আমার বাড়িটা অনেক দূরে, বুঝছেন? 3 নম্বর বলছে, ওয়ালাইসা লিকাইদুন ইয়াকুদুল মাসজিদ, আর আমাকে মসজিদে নিয়ে যাবে এরকম কোন লোকও। দেখেন কি অবস্থা, আমার 2 চোখ কি অন্ধ, আমার বাড়িটাও কি, আর আমাকে মসজিদে নিয়ে যাবে এমন কেউ। জিজ্ঞাসা করলে, আলতাসমা মেয়েটা, তুমি কি আজান শোনো? বাড়ি থেকে আজান শোনো? হ্যাঁ, আজান শুনি। এই 3টা কথা বলার পরে আল্লাহ রাসূল তাকে বলছেন, সাহাবী তাকে বলছেন, হাল তাজিদুল রুখসাতান, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু ছাড় পাবেন? বুঝছেন কথা? মানে রাসূল যে ছাড় দেওয়ার অধিকার রাখে না, এটা বুঝলেন তো আপনারা? হাল তাজিদুল রুখসাতান লি, আমার জন্য কি আপনি কোনো ছাড় পাবেন তার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবীরা কেমন ছিলেন, কেমন ছিলেন? হাল তাজিদুল রুখসাতান, আপনি কি আমার জন্য কোনো ছাড় পাবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, না আজিদুল লাকা রুখসা, তোমার জন্য আমি কোনো ছাড় পেলাম না। আর এক হাদিস আছে, পাওয়া মুসলিমের হাদিস, তোমাকে মসজিদে এসেই সালাত পড়তে হবে। এবারে কি হবে আমাদের সালাতের, বলে তো দেখি, বুঝেন যেমন টাকা। এইরকম একজন মাসুর মানুষ, অসহায় মানুষ, তাহলে কি আপনাদের কাছে মনে হচ্ছে আল্লাহ মানুষটার প্রতি জুলুম করেছে? এরকম মনে হচ্ছে কি আল্লাহ নবী জুলুম করেছে? না, মসজিদে এসে সালাত পড়াই লাগবে, না হলে সালাত হবে না। সম্ভাবনা নাই, সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু, এটাই সঠিক কথা। যে আজান শুনলো হাজিরা দিল না, ফালা সালাতা লাহু, তার সালাত নাই, তার সালাত নাই। বুঝেছেন কথা? 1 নম্বরটা বললাম আপনাদেরকে। এখন আপনারা একটা কথা বলবেন, যে একটা কথা বলবেন আপনারা, অসুস্থ থাকি যে, কি অসুস্থ থাকি তাই তো জামাতে আসতে পারে না। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করছেন, বাবু হাদ্দিল মারিদ, অসুস্থতার সীমা, কতটুকু অসুস্থ থাকলে মসজিদে আসা যাবে না। আপনার ঠ্যাং ব্যথা করছে, মসজিদ আসেন না, তাই না? চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, জ্বর আসছে, মসজিদ আসেন না, তাই না?
এর অনুমতি আছে নাকি? আছে। হাদিসে আসছে অসুস্থ হলে মসজিদে না আসলেও চলবে। ইমাম বুখারী অধ্যায় বাবু হাদ্দিল মারিজ, অসুস্থ কতটুকু বুঝছেন কথা? এই অধ্যায় রচনা করে যে হাদিস নিয়ে আসছেন সেটা হলো যে লোকটা দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে পারবে এই মানুষটা অসুস্থ না। এরকম কেউ আছে? আপনি কি বুঝলেন হাদিসটা? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? চিন্তা করে যে ব্যক্তি দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে আসতে পারবে সে কি অসুস্থ? এই লোকের জন্য ছুটি আছে, লোকের জন্য কি আছে? ছুটি আছে। এই জন্য সাহাবী তাবেঈরা বহু প্রমাণ আছে, তারা মসজিদে এসেই সালাত পড়তেন। বলছেন আপনি যেতে পারবেন না, আপনি বাড়িতেই পড়েন। বুঝতে পারলেন? তো বলছে যে যেদিন তোমরা আমাকে মসজিদে পাবা না সেদিন আমার বাড়িতে খুঁজতে যাবে। আপনার বাড়িতে খুঁজতে যাবো না, কবরস্থানে। কি বুঝবা? সেদিন আমি বাড়িতে চলে গেছি। এটা কি আসল বাড়ি নাকি? মুমিনের দুইটা বাড়ি। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মসজিদু বাইতু কুল্লি তাকী, প্রত্যেক মুত্তাকি ব্যক্তির মূল বাড়ি হলো মসজিদ। মূল বাড়ি হলো মসজিদ। যে মুত্তাকি হবে তার বাড়ি কোনটা? মসজিদ। আর আপনার মসজিদের সাথে কোনো সম্পর্কই, দোকানের সাথে সম্পর্ক, কাজের সাথে সম্পর্ক। অথচ তার জানা উচিত আল্লাহর রহমতের যত দরজা আছে, রহমতের যত বরকতের যত বিষয় আছে, সব কানেক্টেড হলো মসজিদের সাথে। এই জন্য বলি আমরা আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার যত রহমতের দরজা আছে সব আমার জন্য খুলে দেন। মসজিদে না গেলে আপনার জন্য রহমতের পূর্ণ দরজাই খুলে দেবে, বন্ধই থাকবে। বোঝাতে পারলাম? আপনি মসজিদে যাবেন না মানে মোগলক, রহমতের দরজা কি বন্ধ, খুলবে না। খুলতে হলে আপনাকে যাওয়া লাগে, আপনার দাদা গেলে হবে না। বুঝেন নি কথা? আপনাকে যাওয়া লাগে। ভাষাটা কি? আল্লাহুম্মা ফতাহ লি, হে আল্লাহ আপনি খুলে দেন আমার জন্য আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের সব দরজা, মানে যত দরজা সব খুলে দেন। তাহলে সব দরজা কানেক্টেড কার সাথে? মসজিদের সাথে। খুলবে না মসজিদের সাথে। তো আজকে কি বুঝলেন অসুস্থতা কাকে বলে? বুঝলেন? এই 6টা গুণ, এই বদ অভ্যাস যদি কারো মধ্যে থাকে ও সালাত করে কোনো লাভ, কোনো লাভ। নিফাক এত খারাপ জিনিস, নিফাক এত খারাপ জিনিস কল্পনা করা যায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টাইম দিবেন আল্লাহকে, মসজিদে যাবেন টাইম দিবেন, মোবাইল রেখে যাবেন বাড়িতে, ওই মোবাইল নিয়ে যাবেন, টিপতেই থাকবেন, তাই না? দেখে কি মেসেজ দিলে একটু দেখি, কি কল দিলে একটু দেখি, রেখে যাবেন। আধা ঘন্টা আমার সাথে কেউ যোগাযোগ করতে পারবেন না। 15 মিনিট, 20 মিনিট, আপনি আল্লাহকে 10 মিনিট সময় দেবেন। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করবে না।
অন্তত এতটুকু চিন্তা করেন, 10 মিনিট দিতে চাই না। ও এত ব্যস্ত, এত ব্যস্ত, এটা দরকার, ওইটা দরকার, এটা করতে 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 ওর জীবনটাই শেষ। ব্যস্ততা কমলো না। ও, তাহলে আমরা কি করব? জহরের সালাত কয়টায় পড়েছেন আজকে? উত্তর দেন। একটাই। আজকে জহরের সালাতের টাইম হয়েছে 12:11। আপনি একটাই পড়লেন, কার বিধান মানবেন? মুয়াজ্জিন। যাক, উত্তর একটা দিয়েছেন। তাও মসজিদের কমিটির গোলাম আপনি, তাই না? কেন? তাহলে আপনি মোটামুটি 50 মিনিট পরে আজান দিয়েছেন, তাই না? আগামীকাল থেকে মাগরিবের আজানটা 50 মিনিট পরে দিন, কোনো সমস্যা নেই। বুঝেন না কথা? কি সমস্যা আছে? হ্যাঁ, বেলা তো ডুববেই। কে বললো সময় বলো? 50 মিনিট পরে করলে কোনো সমস্যা নেই। আমি বললাম সমস্যা নেই, কালকে থেকে চালু করেন না। বুঝেননি করেন? হ্যাঁ, ও, জহরেরটা নিজের আইন হলো না, এই কথাই শুনতে চাচ্ছিলাম। মাগরিবের টাইম হয়ে গেছে, এখান থেকে 50 মিনিট পরে কি দিবেন? আজান দেবেন। কেউ সমস্যা বলবে? নিজের মনের মতো যখন চলছে, এটাও চলুক। বুঝেননি কথা? আজানের ওয়াক্ত হয়েছে, আজান দিতে হবে। কোন লাটের কথা শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? হাজী সাহেব মক্কা মদিনায় গেলেন, দেখে আসলেন। কি দেখে আসলেন? শুধু জমজম আর খেজুর খেয়ে পেট ভরে চলে আসলেন, কিছু নিয়ে আসলেন না সেখান থেকে। ওখানে সালাত পড়লেন কখন? ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেল, 10-12 মিনিট পরে কি সালাত হচ্ছে। তাদের চেয়ে আপনারা খুব ব্যস্ত, তাই না? ফাইজলামের একটা সীমা আছে, কিন্তু আপনি কাকে বুঝান? আপনি তো বললেন একটাই, আপনার ওয়াইফ করছে 3টাই। কে বলল করতে? কে বলল? আর আপনার সন্তান কোনো পড়েনি, আসর কাটায় পড়েছেন 3:30। ওয়াক্ত হিসেবে 3:30 পড়লেও হবে, ওয়াক্ত মনে হয় 3:11। ভালো করেছেন। ফজর পড়তে পারেন, আসর পড়তে পারেন সঠিক টাইমে। জহর কি কামড়াই? আবার অভ্যাস হয়ে গেছে। দেখি মসজিদের মুতল্লি সভাপতিদের আমি অনুরোধ করে বলতে চাই, চালু করেন। ঢাকা মোহাম্মদপুর মসজিদে আজান হয় 12টায়, জামাত হয় 12:15। কই কোন ইবলিসে তো যায় না ঝামেলা করতে, আর আপনি আহলে